শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ প্রীতে বদন ভরে হরি হরি বল বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে মন মজাইয়া বদন ভরে হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। অজ্ঞানং তিমিরাং দাস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বিন্দেশ্বরী বিশ্বমানুসুতং দেবী কাং নমামি হরিপ্রিয়ে। ওম ভূর্ভুবঃ স্বতঃসতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতম পিতরি পিতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একবারে এসো গো মা সরস্বতী কণ্ঠে হস্তে কর ভর বসিতে আসনে দেব রসনের উপর। বাঞ্ছা কল্প তরুবর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্য সাধু গুরু বৈষ্ণবে নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে নিজ নিজ পিতা মাতা পিতে বদন ভরে একবার হরি 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 হরি। এখন আমাদের পালা হবে রাধা আর রাধার স্বামী। রাধার স্বামীর নাম কি? কৃষ্ণ। রাধার স্বামী কৃষ্ণ না, তাহলে আয়ান ঘোষ, তাই না? আয়ান ঘোষ। তাই আমি এখন আয়ান ঘোষ রাধা রানীর স্বামী। উজ্জ্বল দাস নাম পরিহরি, আয়ান ঘোষ নাম ধারণ করি। দাঁড়ালাম দ্বন্দ্বমোহনায়, বিপক্ষে মমতা দাসী বড় মিষ্টি ভাসী। এখন থাকবে সে রাধা রানীর ভূমিকায়। এই দুজনের মধ্যে হবে এখন তর্কের লড়াই। তাই প্রথম প্রশ্ন করব দান। সকলেই সেটা বুঝে গেছেন যে রাধা রানীর স্বামী যদি আয়ান ঘোষ হয় তাহলে তুমি কৃষ্ণের বামে কেন? তাই কি না? আমার বামে আমার বউ থাকবে, স্বামীর বামে তার স্ত্রী থাকবে। তাহলে তোমার আয়ান ঘোষ হচ্ছে রাধা রানীর স্বামী, কৃষ্ণের হচ্ছে মামা। আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণের মামা। কোন সম্পর্কে মামা? না, মা যশোমতীর খুড়তুতো ভাই হচ্ছে আয়ান ঘোষ। মা যশোমতীর খুড়তুতো ভাই হচ্ছে আয়ান ঘোষ, সেই সম্পর্কে কৃষ্ণের হচ্ছে মামা। তাহলে তুমি হচ্ছে মামি, আর এই মামি হয়ে কৃষ্ণের সাথে করো প্রীতি। এটা কোন রীতি? কখনো রাতের অন্ধকারে কি নিকুঞ্জ বনে, কখনো নিধু বনে, কখনো তাল বনে, শাল বনে, বেনু বনে, মুক্তা বনে, কখনো যমুনার কূলে এই রাধা গিয়ে কৃষ্ণর কোলে দুলে। তাহলে বলেন, পতি থাকতে যদি কোনো নারী উপপতির ভজনা করে তাহলে কি সতী বলে তারে সংসারে? স্বামী একটা আছেই, সেই স্বামী ছেড়ে দিয়ে, পতি ছেড়ে দিয়ে যদি উপপতির ভজনা করে। গ্রন্থে আছে একে সতী আর দুয়ে নটি, তিনে যেটা হয় ওটা আর বলবো না, ওইটা হচ্ছে তপস্যা। হরি বল হরি বল। তাহলে কি বলি আপনাদের ঠাঁই? হ্যাঁ, ওই যে বলে দিলাম ওইটা তপস্যা, ওইটা আর আমার মুখ দিয়ে বাড়াবে না বাবা। তাহলে একে সতী দুয়ে নটি আর তিনে হয়, যাক সে কথা থাক। তাহলে তোমার স্বামী থাকতে, পতি থাকতে কেন তুমি উপপতির ভজনা করো? আমার কথা ধরো। তাহলে তুমি কোন রকমের সতী? সতী কাকে বলে? সতী কয় প্রকার? হরি বল হরি বল। তাহলে তুমি সঠিক করে দিয়ে যাবে জবাব, জবাবের রাখবে না অভাব। একটা গান গাই, আর গানের সুর ছন্দে আরো কিছু আমি জিজ্ঞাসা করে যাই। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। তাই গানটা গাইবো, সবার পরিচিত জানা গান, তাই পালার জন্য গানটা আমাকে গাইতেই হবে। শুনুন। যে করে না স্বামী ভক্তি
যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় তাহলে স্বামীর চেয়ে পতি হচ্ছে পরমেশ্বর পতি হচ্ছে পরম ঈশ্বর তাই সেই পরমেশ্বরকে তুমি অবমাননা করে কার ভজনা করো রাধারানী আমার কথা ধরো যে করে না স্বামী ভক্তি যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় নারীর জীবন বড়ই কঠিন সব লোকে তাই বলে দ্বন্দ্ব করো নারীর জীবন সকলে নারীর জীবন বড়ই কঠিন সব লোকে তাই বলে দ্বন্দ্ব করো নারী জীবন সকলে বেহুলা সাবিত্রী সতী বেহুলা সাবিত্রী সতী মরা সতীর মরা স্বামীর প্রাণ বাঁচায় এরা হচ্ছে সতী বেহুলা সতী সাবিত্রী তারা মরা স্বামীর প্রাণ বাঁচালো আর তুমি কেমন সতী যে স্বামী থাকতে আবার ভজ উপপতি বেহুলা সাবিত্রী সতী ওই বেহুলা সাবিত্রী সতী মরা পতির প্রাণ বাঁচায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে পতি সেবা জনমে জনমে সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে দিলীপ বলে স্বামী সেবা দিলীপ বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় যে নারী চিনে না স্বামী যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়
আমি কল্পনা হাতে আয়ান ঘোষ গো, রাধায় আমার ঘরের নারী, পতি ছেড়ে উপপতি ধরে হইল দ্বিচারিণী গো। আমি কল্পনাতে আয়ান ঘোষ গো, কল্পনাতে আয়ান ঘোষ গো। তোমার ধারে ওগো রাধে আমি জানিবারে চাই, ভাগনার সাথে পীড়িত করলে আর মানুষ কি পাও নাই। ভাগনা ভাস্তা এরা নিজের ছেলের মতোই বাবা, পুত্রা এদের সঙ্গে নিজের ছেলের তুলনা করা যায়। তাহলে তুমি আমার কৃষ্ণের চাইতে রাধা বয়সেও বড়, রাধা কিন্তু বড় কৃষ্ণের চাইতে, বয়সেও বড়। আমরা প্রেম পীড়িত করলে আমার যা বয়স হবে আমি আমার চাইতে 2-4-5 বছরের ছোট মেয়ের সাথে প্রেম পীড়িতি করবো নাকি? তাও দেখে শুনে করবো আমার জাতি গোত্রের মধ্যে কেউ পড়ে কিনা, যদি পড়ে তাহলে চলবে না। আর তুমি সব জেনে শুনে, আর তোমার দেখা দেখি তো এখনকার লোকজন বৌদিদের সঙ্গে প্রেম করা শিখেছে। আগে কিন্তু বৌদিদের সাথে কেউ প্রেম করতো না, আগে প্রেম করতো কুমারা ছেলে কুমারা মেয়ে। আর এখন যদি 50টা মেয়ে প্রেম করে 100টার মধ্যে, 50টা মেয়ে 100টার মধ্যে যদি 50টা মেয়ে প্রেম করে, তার মধ্যে 15টা হচ্ছে কুমারী আর 35টাই হচ্ছে বৌদি বাবা। হরি বল হরি বল। এখন কিনে নিয়েছে বড় বড় মোবাইল ফোন, এখন 5G নেট, আর ফোনে ভরছে নেট, আর বয়ফ্রেন্ডের সঙ্গে সেট। হরি বল হরি বল। এই তো চলছে অবস্থা এখানে নংবহরতে না বাবা, এটা এখানকার কথা বলছি না, এটা আমাদের সাইডে। এদিকের কোনো বউ প্রেম করে না, আমাদের ওইদিকে করে। হরি বল হরি বল। তাই তোমার দেখে শিখেছে। বাংলাদেশে একটা গান বেরিয়েছিল তোমার দেখেই, একটা গান বেরিয়েছিল না, পাগল করলি ভাইগনে রে তোমার ঘাড়ের গামছা, বলে না, তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘাড়ে কেন দেখি রে, পাগল করলি ভাইগনে রে। মামিকে ভাইগনা পাগল করে ফেলেছে। হরি বল হরি বল। এলো সব এই রাধার দেখে বাবা। আবার একটা কিছুদিন আগে একটা গান চলে গেল, ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, নাঙ্গের ভাতে বেগুন পোড়ায় আমার মজা লেগেছে। সব রাধার দেখা দেখি। তাই শোনো শোনো রাধা রানী আমি তোমাকে শুধাই, এই তো তোমার প্রথমবারে আমার জিজ্ঞাসা যে রয়, তিনটা প্রশ্ন তোমার ধারে, পতি থাকতে উপপতির কেন করো ভজনা, 2 নম্বরে তোমার কাছে আমার আছে সতীর জিজ্ঞাসা না, বলো কয় রকমের সতী আছে, তুমি কোন রকম সতী হও, সঠিক সতী কারে বলে আমার ধারে কও। 3 নম্বরে তোমার সাথে আমার বোঝাপড়া, কেন ভাগ্নের সাথে প্রেম করলে দুনিয়ার এত মানুষ ছাড়া। এই তো তোমার প্রথমবারে রইল জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিবে তুমি মনেরই মতো। তবে থাক আর বেশি কথা বলবো না গল্পের মধ্যে ছেড়ে যায় কাব্য আলোচনা। গানের ছন্দে মনের দলে মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধরি।
আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। সবার মাঝে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে তারে সেলাম জানাই। আসরে সুন্দর মাইক সাউন্ড, আমি যার কথা বারে বারে বলিতে বাউন। কমিটির সভ্যবিন্দু জ্ঞানের মহাজন, তারাই বসালো এই মধুর বৃন্দাবন। সরস্বতী লোকব্যান্ড মিউজিক বাজায়, অত্যন্ত চালতে চালতে বল বলে ভাই বলি, থাক আর বেশি কথা বলবো না। আমি অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। আমি এইখানেতেই করি খান্ত রাধারণেশ্বরী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সাধু বৈষ্ণব প্রেমানন্দ। একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসরে ভূমিকায় আমাকে রাধারানীর জায়গায় রেখে সে আয়ান ঘোষ হয়ে কিছু জিজ্ঞাসা করে গেছে। কার কাছে? রাধারানীর কাছে। আচ্ছা বলুন তো, আমাকে রাধার মতো দেখতে মনে হয়? বলুন, বিচার মতো কথা বলবেন। কেননা রাধা তো বানিয়ে চলে গেল, একটা জঞ্জাল গন্ডগোল ঘটে গেল। কি ঘটে গেল বলছি? এই রাধারানীটা বাবা আজকে কিন্তু কালো। রাধা কালো? রাধারানী কালো না, রাধারানী দুধের মতো ফর্সা, ধবধবে সুন্দর। রাধারানীর থেকে সুন্দরী আর কেউ হতেই পারে না, সব দিকেই সুন্দর। রাধার যেমন উপরঙ্গ সুন্দর, বহিরঙ্গ যেমন সুন্দর, তার অন্তরঙ্গও সুন্দর। তাই যদি না হবে, আমরা সবাই বলি না রাধা বুঝলে কৃষ্ণ মেলে, রাধাকে না বুঝলে কৃষ্ণ মিলে না, মিলে না। খুব ভালো কথা বলে গেছে, ভালো গানও করে গেছে, ভালোই লেগেছে। কি বলেছে মা? যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়। ওরে আমার স্বামী রে। কারণ স্বামীর মতো যদি স্বামী হয়, তাকে স্বামী বলে কে মানবে না? সবাই মানবে, মানবে না? আর স্বামীর জায়গাটা যদি ঠিক না থাকে, স্বামীর মতো স্বামী যদি না হয়, তাকে কেউ মানবে না, তাকে আসামি বলবে। আসামি বলবে না? যেদিন একটা মেয়েকে তার বাবা একটা পরের ছেলের হাতে সম্প্রদান করে দেয়, তিল তুলসী তামা সোনা রূপা নাপিত ব্রাহ্মণ চন্দ্র সূর্য সকল কিছু সাক্ষী রেখে তার হাতে মেয়েটাকে সম্প্রদান করে। কি গো মা, করে না? কি বলে সেদিন? কি বলে সেদিন? বলে, আজ হইতে আমার এই কন্যার মান সম্মান ভরণ পোষণ সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেদিন ছেলেটা কি বলে? বিয়ে করেছেন? করেছেন? কি বলছিলেন শ্বশুরকে? একটু কন্ত শুনি আমি। কারণ সেদিন শ্বশুরের কাছে কথা দেয়, হ্যাঁ আজ হয়তো আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম, আপনার মেয়ের সুখেই সুখী, আপনার মেয়ের দুঃখেই দুঃখী, আপনার মেয়ের যা কিছু ভালো লাগবে আমি দেখব, আপনার মেয়েকে আমি দেখে রাখবো। তারপর বিয়েটা হয়ে গেল। নতুন নতুন বিয়ে হয়, বউটা একটা লাল বেনারসি পরে, লাল টুকটুকে বউ, আরে কি ভালো লাগে। তারপর গায়ে যদি একবার বডি স্প্রে নেয়, সেটা তো নেবেই, নতুন বউ না? আরো গন্ধে গন্ধে স্বামীটা বারবার ঘুরে ঘুরে ওই বোর কাছে যায়। আরে কাজ করতে গিয়ে মনটা আমার না হারে, আর একবার ঘরে থেকে ঘুরে আসি, করে না? আচ্ছা, একে একে ওই গন্ধটা কয়দিন থাকে? 15 দিন, 1 মাস। আস্তে আস্তে ওই বেনারসির রংটাও যেমন জ্বলে যায়, বউটার রংটাও কালো হয়ে যায়। কেননা তুমি যেমনটা এনেছিলে তেমনটা তো তুমি রাখতেই পারলে না। তারপরে আর বউটা ভালো লাগে। তারপর বউ থাকে এক জায়গায় আর স্বামী থাকে আর এক জায়গায়। ওই রকম স্বামীকে কি বলা হয়? আসামি। স্বামী হওয়া তুই সহজ। ওপার বাংলা নকুল বিশ্বাসের একটা গান আছে না? সে যে কথায় কথায় গালি, কথায় কথায় বউকে মারে, বাপ মাও তুলে গালি করে, সে তো নয় পুরুষ, স্বামী বলা যায় না তারে, সে তো কাপুরুষ। বউ তো মারবে, মারবে 14 গোষ্ঠী দইরে একবারে ধুইয়া দিব, 14 গোষ্ঠীর পিন্ডি চটকায়া সারে, সারে না? তারপর যদি ওই স্বামীর ঘরে তার মা থাকে, তার বোন থাকে, ওইটা তো আর বাবা সাপ সাবান দিয়ে যেমন কাপড় কাইসা কাইসা তো ওইভাবে ধুইয়া ফেলা। তাহলে এত কষ্ট নিয়ে একটা নারী যখন স্বামীর ঘরে এসে এত কষ্ট করে সংসারটা করে, তারপরেও বলে গেলেন যে ভজন করে এক পতি না, যে ভজন করে এক স্বামী সে হলো সতী, যার আছে উপপতি সে নাকি কি বললো, বলে যে আর এর বেশি বলতেছে না, ওর সাহেব বেশি কিছু আছে। কি কয়ে গেল? যে ভজন করে উপপতি সে নাকি আবার নোটিস। ছি 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 ছি, এটা তো আশা করি নাই স্বামী আমি তোমার কাছে থেকে। আরে আমি যদি খারাপ হই, তুমি আমাকে সেটা বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো,
ঘরে নিয়ে বলতে পারো, যার যার স্ত্রী আর কারোর কাছে রাত কাটাক আর না কাটাক স্বামীর কাছে তো কাটাবে, তুমি ঘরে শুইয়া শুইয়া আমারে কয়া পারো না? তুমি তা না কয়ে এই নং বহরা বাউল গান গাইতে এসে একেবারে মাইক দিয়ে ঢোল ডাক পিটিয়া সবার কাছে কয়া গেল। কালকে আমি মুখ দেখাবো কেমন করে বলুন তো? সি 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 সি। মান সম্মান এবার প্লাস্টিক করে দিলে। কি জিজ্ঞাসা করেছে? সতী হয় কেমন করে, কয় প্রকারের সতী, আবার নাকি কৃষ্ণর ভাগ্নে হয় না, কৃষ্ণই আয়ানের ভাগ্নে। তো ভাগ্নের সাথে প্রেম প্রীত করা এটা তো ঠিক নয়। ভাগ্নেটা তোমার হতে পারে, আমার না। রাধার ভাগ্নে কৃষ্ণ, বলুন ঠিক করে বলুন। ও মা বলুন তো, রাধার ভাগ্না কৃষ্ণ? মিথ্যা কথা। হ্যাঁ, এক চোলটা সিঁদুর কপালে লাগাইয়া দিলাম, হাতে দুইয়ান শাখা কিনা দিলাম, ওরে আমার স্বামী রে, ওরে 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 রে। আজকে উজ্জ্বল দাস সবার সাথে গান গায়, তো ভালো গান গায়, কথাও ভালো বলে, আমি ওনাকে সম্মান করি। আজকে যেই জায়গায় পালাটা তুলে ধরেছে, আমি তো রাধা, আমি সাদা, আমার মধ্যে কোনো নাই কাদা। উল্টা পাল্টা যেমন কথা কইছে, আমি ওনারে ধইনা পাতার মতো বাইকে ধুয়ে যাবো। ও আমার মনে যারে চাই বন্ধুরে, এই দিলে যারে চাই, আমি তারে কি ভুলিতে পারি, ওই না পরের কথায় রে, আমার এই মনে যারে চাই বন্ধুরে। মনে যারে চাই বন্ধুরে, প্রাণে যারে চাই, তারে কি ভুলিতে পারি পরের কথাই রে। মনে যারে চাই বন্ধুরে, আমার প্রাণে যারে চাই বন্ধুরে। ব্যস্ত ভালো জিজ্ঞাসিরে আসরের ভিতরে, আমি দেব 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 জবাব, স্বামী আজ তোমারে রে। রাধা রানী কৃষ্ণের বনে থাকে কিসেরই কারণ, সেই কথায় আমার স্বামী করিলেন জিজ্ঞাসা। ও স্বামী, তুমি কি জানো কৃষ্ণ আমার কে আর আমি কৃষ্ণের কে? আমি কৃষ্ণের কেন বামে থাকি? আপনারা সবাই জানেন রাধাকে, আদি রাধার নাই বিরহ জ্বালা, আর আদি কৃষ্ণের নেই গোচরণ ভেলা। রাধার জন্ম, রাধার সৃষ্টি তো কৃষ্ণের বাম অঙ্গ থেকে। রাধা আমার আপনার মতো সামান্য মানুষ নয়। রাধাকে যিনি কৃষ্ণের আধা, সেই হলো রাধা। কৃষ্ণ কৃষ্ণ কেমন করে রাধিকাকে সৃষ্টি করেছিল? একদিনে কৃষ্ণ সরোবরের মধ্যে সুন্দর করে শুয়ে আছে পদ্মের উপর। সেই পদ্মের উপর যখন শুয়ে আছে, ও বাবা, আমাদের সকলের কিন্তু একটা করে ছায়া আছে, ছায়া নেই? আমি দাঁড়িয়ে আছি, আমার ছায়াটা পিছনে পড়ে আছে। তাহলে কৃষ্ণের মুখমণ্ডলটা নারী নারী ছিল, খুব সুন্দর দেখতে। আগে তো বাবা দর্পণ ছিল না, আয়না ছিল না, আয়না দিয়ে নিজের বদন প্রাণে একবার দেখবে কি কমা ছিল।
তো সেই জলের মধ্যে যখন কৃষ্ণ দয়াময় দেখতে পায় কৃষ্ণের বদন খানা, দেখে মনে মনে ভাবে তাই এই কোন রমণী, একবার যদি ধরতে পাই তাহলে একটু প্রেম আলিঙ্গন দিতাম। এই বলে বারবার যখন কৃষ্ণ ধরতে যায়, কিন্তু কিছুতেই কিন্তু কৃষ্ণ ধরতে পারে না। কেমন করে ধরবে, সে তো কৃষ্ণ। তাই কৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, তাই এই রাধা এই দেহের মধ্যে থেকে আরেকখানা যদি আমি নারী সৃষ্টি করি তাহলে তখন প্রেম হবে, একা একা কখনো প্রেম হয় না। তাই কৃষ্ণ কি করলেন, এই কৃষ্ণের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তির থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন। সেদিন থেকে কৃষ্ণ আর রাধা বামে রাধা, এটা আমরা সবাই জানি। আর রাধা রানী স্বয়ং কৃষ্ণর সঙ্গে তার বিবাহ হয়েছিল কোথায়, বান্ডিল বনে গিয়ে রাধা কি কর্ম করিল, স্বয়ং ব্রহ্মা সেই জায়গায় থেকে রাধা কৃষ্ণর বিবাহ যে দিল রে। রাধারানীর আগেই বিয়ে হয়েছে কৃষ্ণের সঙ্গে, তোমার সঙ্গে তো শুধু অভিনয় হয়েছে, রাধার বিয়েটাই হয়নি আয়ানের সঙ্গে। যতবার বিয়ের আয়োজন করলো, বিয়ের যত নিয়মাবলী ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু আগে কৃষ্ণ আগে গিয়ে কৃষ্ণই স্বামীর জায়গাটা দাঁড়িয়েছে। তখনও কিন্তু রাধার কৃষ্ণর সঙ্গে বিয়ে হয়েছিল। যখন মালা বদল করতে যায় আগে গিয়ে কৃষ্ণ তার গলাটা বাড়িয়ে দেয়। রাধা সর্বজ্ঞে কার গলে মালা দেয় না, কৃষ্ণের গলে। আচ্ছা, সেই গলে থেকে মালাটা নিয়ে আয়ানের গলে দিল, তাই রাধা আয়ানের বউ হলো। এখানে আমি গান গাইতে এসেছি, হয়তো এখানে হয় না, কালকে যেখানে গান গাইলাম মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে একটা ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নিল। আচ্ছা, গানটা গাইলাম, গানটা শেষ হলো, যখন আমি নেমে আসলাম আমার পরবর্তী শিল্পী যিনি আমার গলে থেকে খুলে নিয়ে তার গলে দিলাম। আচ্ছা, আমি কি তার বউ হইলাম? কি বাবা, বউ হইলাম তার? না। ঠিক আয়ান ঘোষ কিন্তু তাই করে, সব এটোটা মানে সব জুঠা জিনিস নিয়েছে, যেইটা কৃষ্ণ নেয় তারপরে ওকে দেয়। এ তো একেবারে এর বুদ্ধি কিচ্ছু নাই, বুঝতেই পারে নাই যে কাণ্ডটা কি ঘটলো। বুঝতে পারলে তো বলতো না, বউ বলে দাবিও করতো না। কিন্তু ইনি সবার কাছে বলে বেড়ায় যে রাধা রানী আয়ান ঘরণী, রাধা আয়ানের স্ত্রী। মিথ্যে কথা, শুধু দেখানো স্ত্রী। আর বলে গেলেন রাধা সতী হয় কি করে, উপপতির ভজনা করে। আপনারা বলুন, রাধা উপপতি ভজনা করেছে কি বাবা? করেছে? করেছে কি আমার? করেছে? আয়ান রাধা বলে না কেউ? কেউ ধ্বনি দেন আয়ান রাধা প্রেমানন্দে একবার হরি বল বলে? তুমি বোঝো না কিছু, আর গোটাক বলো নিছু না। রাধা রানী যদি উপপতি ভজন করতো তাহলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বল কেউ বলতো না। রাধা কৃষ্ণর সঙ্গে প্রেম করে তাতে কি হয়েছে, তুমিও পারলে করো। যদি বাঁচতে চাও, যদি সেই জায়গায় যেতে চাও, তাহলে রাধার সঙ্গে সঙ্গ ধরে একবারে তুমি কৃষ্ণ ভজনা করো, তবেই মুক্তি পাবে। গান গাইলো না, হরি 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 বলে প্রেমানন্দে ধাম চলো না। না, ও মনে সময় থাকতে হরি বলো, সময় গেলে আর হবে না, বলে গেল না? বলেছে ভালো, কারণ সময় থাকতে হরি বলতে হবে, সময় গেলে বললে হবে না, হবে না। তুমি যাকেই ভজন করো, কালী বজো, দুর্গা বজো, লক্ষ্মী বজো, সরস্বতী বজো, যাকেই ভজো না কেন, রাধাকে না বুঝলে কৃষ্ণ মিলে না। আরে কৃষ্ণ যদি না ভোজে, কৃষ্ণর চরণে যদি আমরা শরণাপন্ন না হতে পারি, তাহলে জীবনে ওই পার ঘাটাতে কেউ পার হতেই পারবে না। কেউ পার করবে? কালী করবে? কালীর কাছে গিয়ে প্রণাম দিয়ে বলবেন, মা আমার 5 তলা বাড়ি লাগবে, 5 খান গাড়ি লাগবে, মা দিয়ে দেবে। বাবা করেছেন 50 টাকা দান, যেন মনের বাসনা পূর্ণ করে আমার দয়ালু ভগবান। জয় গুরু, জয় গুরু। সে কি করবে? টাকা পয়সা অর্থ সম্পদ দিবে, কিন্তু পারের কান্ডারি আমার কৃষ্ণ দয়াময়, তুমি বুঝতে একটু ভুল করেছো। তারপরে বলি, রাধা রানীকে সতী কেন বলা হয়?
তুলসীদাম সুদাম দাম বসুদাম সকলকে নিয়ে যখন শ্রীকৃষ্ণ ভগবান যখন ওই মাঠে গোচরণে খেলা খেলে, বল খেলেছিল, খেলতে খেলতে হঠাৎ করে বলখানা যখন কালিদয় সাগরে পড়ে যায়, কৃষ্ণ ঝাঁপ দিয়েছিল। কেন দিয়েছিল? দেখি আমাকে রাধারানী বাঁচায় নাকি জগতের আর কেউ বাঁচায়। তারপর যখন ঝাঁপ দিয়েছিল, কৃষ্ণের তো অনেক জন ছিল, বাবা মা সখা সখী সকল গোকুলবাসী, কই কেউ তো যায়নি। সেদিন রাধা গিয়েছে, রাধা গিয়ে দেখতে পায় কালিদয় সাগরে কালিয়া নাগের মাথার উপর আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সেদিন কৃষ্ণ বলেছিল আজ হইতে তুমি সতী, তার প্রমাণ এই জায়গায়। পৃথিবীতে তো সবাই ছিল, কেউ তো কৃষ্ণকে ফিরিয়ে আনতে পারলো না। আমি পারলাম না, আপনি পারবেন? পারবো না, কিন্তু রাধারানী আনতে পেরেছিল। তাই তো রাধারানী সতী। শুধু রাধারানী কেন, যিনি দ্রৌপদী পঞ্চস্বামীর ঘর করে সেও সতী, যিনি কুন্তী সেও সতী। সতী শুধু এই একজনের সাথে আর একজন কথা বললে অসতী হয় না। তুমি জানো না, যার তার কাছেই যা। রাধারানী অসতী নয়। আর কৃষ্ণ রাধা এরা ভাগনা এবং মামি সম্পর্ক নয়। তোমার ভাগনা কৃষ্ণ, কিন্তু মূলত রাধা কৃষ্ণ যুগল। এইখানেতে তোমার জিজ্ঞাসার জবাব দিয়ে গেল, আবার তোমার কাছে জানবো কিছু, এই আশাই রহিলাম। আয়ান ঘোষ বলতে নেই দোষ। আয়ান ঘোষ, তুমি যে রাধা রানীকে তোমার স্ত্রী রূপে পেয়েছো, কেমন করে পেলে? কি করে পেলে? রাধা তো কৃষ্ণের, তুমি পেলে কি করে? কোন বা পুণ্যের ফলে পেলে? যাবে একটু ভালো করে বলে। আর একটা কথা বলে যায়, না বললেই নয়। এই যে আয়ান, আয়ান শুধু কি নামটাই আয়ান? এই আয়ান শব্দের মানেটা কি? আয়ান শব্দের গুরুত্বটা কি? আয়ান নামের মানে কি একটু বলবে ভালো। আর একটা কথা বলে যায়, এই কৃষ্ণ নীলায় বৃন্দাবন মাঝে তোমার মা, তোমার বোন, তোমার নীলা আছে, কিন্তু তোমার বাবাকে, তুমি কার পুত্র? তোমার পিতাকে। তোমার পিতার নাম কি? আচ্ছা, আপনারা কেউ আজ অব্দি জেনেছেন আয়ান ঘোষের পিতার নাম? কার পুত্র? তো একটু ভালো করে বলে যাবে ভালো। তোমার কাছে আমার তিনটা জিজ্ঞাসাই রইলো। এরপরে দেখি স্বামী এসে আবার কোন কথা জিজ্ঞাসা করে, তার জিজ্ঞাসার পরিপ্রেক্ষে আবার জবাব দেব এবং গান গাইব। প্রথমবারে তোমার কাছে এই তো আয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, চাঁদ বাদনে প্রেমানন্দে বল হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। দেখি এবার আমার স্বামী এসে কোন ভাবে কোন ভাবের কথা কয়, কোন ভাবে তার ভাবের তথ্য উঠাইয়া লয়, সকলে মিলে শুনবো আয়ান ঘোষের বৃত্তান্ত। কেমন? যা করেছিলাম জিজ্ঞাসা, তার জবাব দিয়েছে খুলাসা। আবার আমার কাছেও জানার আশা। আয়ান শব্দের কি বা অর্থ আগে তোমাকে জানা। আয়ান শব্দে হলো আইন, আমরা সবাই আয়ানের ঘর করি। এই না বিশ্বে আছে ওগো যত নর নারী, আমরা আইনের আওতায় থেকে, আমরা আইনের মধ্য থেকে জীবন যাপন করি। তাই আয়ান
শব্দে আইন বটে বলি বরাবরি। এই তো তোমার প্রথম কথার জবাব মিটে গেল। চাঁদ বদনে ভক্ত গণে হরি হরি বল, হরি বল, হরি বল। বলেছে আয়ান তোমার বাবার কোনো লীলা খেলা নাই। আয়ান ঘোষের কে বাবা বলিব সভায়। আয়ান ঘোষের বাবার নাম গোল্লা ঘোষ। আয়ান যখন ছোট ছিল কৃষ্ণের জন্মের আগেই কিন্তু তিনি মারা গেল। কৃষ্ণর জন্মের আগেই আয়ান ঘোষের বাবা গোল্লা ঘোষ সে মারা যায়। তাই কৃষ্ণলীলা জটিলা কুটিলা তাদের আছে লীলা, আয়ান ঘোষের আছে লীলা। কিন্তু তাহার বাবা গোল্লা ঘোষের কোনই লীলা নাই। এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়। তোমার ধারে আমি এখন আমি কিছু যে শুধাই। রাধাকে কেন রানী বলে বলবে আজ সবাই। নিজে মুখেই বলেছে আয়ান ঘোষ আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, এরকম অনেকবার বলেছে নিজে মুখে। তাই যদি হয় আয়ান ঘোষ আমার স্বামী, তাহলে তুমি ঘোষের বউ, তুমি কেন রানী? রাজার বউ হয় রানী নাকি? তোমার বাবা হচ্ছে রাজা, তুমি রাজনন্দিনী। ব্রাহ্মণের বউ যেমন বামনি, বৈরাগীর বউ বৈষ্ণবী, ডোমের বউ ডুমনি, ডাক্তারের বউ ডাক্তারনি, চোরের বউ চুন্নি, মাস্টারের বউ মাস্টারনি, নাপিতের বউ নাপ্তানি, ধোপার বউ ধোপানি। তাহলে ঘোষের বউ ঘোষানি। তোমার স্বামী ঘোষ, তুমি বাবা ঘোষানি, তা না তোমাকে বলে রানী। তোমার স্বামী আমি, আমি তো রানী নই, রাজা নই। কোন সম্পর্কে রানী হলে আমার কাছে কও, আমার কথার সঠিক তুমি জবাব দিয়ে যাও। আর এক প্রশ্ন তোমার ধারে আমি যে সুধা, আমার মনে হয় রাধা রানীর জন্মেই ভেজাল রয়। রাধা রানীর বাবা বিশ্বভানু রাজা, সে যে বাঁঝা রাজা ছিল, তবে কেমন করে কীর্তিকার গর্ভে রাধার জন্ম হল। রাধা রানীর বাবা ছিল বিশ্বভানু রাজা, বাঁঝা রাজা। বাঁঝা লোকের সন্তান হয় না বাবা। রাধা রানীর যে কিভাবে হইল এটাই এখন বুঝার বিষয় বাবা। জয় গুরু জয়। বাবা তো বাঁঝা ছিল, তাই বাজাও দেখি দাদা ভাই। তোমার ধারে ওগো আমার দুইটাই জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে তুমি পুরাবে আশা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো বউ কারণ যেন না জুটে। অবশ্যই আত্মহত্যা করবে অতি অকপটে। তুমি যত কথাই বলো, যতই সান্ত্বনা দাও, বউয়ের ভাগ কোনোদিন দেওয়া যায় না বাবা। ভাগ দিয়ে খাইয়ে দেবো, কিন্তু ভাগ দেওয়া যায় না কোনোদিন। স্বামীর ভাগ যেমন দেওয়া যায় না, বউয়েরও ভাগ কিন্তু দেওয়া যায় না। বাজাও দেখি দাদা ভাই। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, বন্ধা নারীর বন্ধা বাবার কেমন করে হইল সন্তান। আর তুমি কেন রানী
বসে শুনবে সভাস্থলে। তবে আরে বেশি কথায় আমি বলবো না, বলবো না। অল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। দেখি কোন ভাবে কোন কথা কেমন জবাব দেয়, আবার কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। তবে থাক আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। তবে থাক আর বেশি কথা বলবো না, বলবো না। এইখানেই ছেড়ে গেলাম কাব্য আলোচনা। বলে এইখানেতে করিখান্ত রাধাকান্তেশ্বরী একবার চাঁদ বদনে ভক্ত গানে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই যে কেমন কথা বললো, আমরা যখন ছেলে মেয়ে বিয়ে দেই, বিয়ে করতে যাই, সেই মেয়ের জন্ম নক্ষত্র, তার গোত্র, তার সূত্র সবই কিছু জেনে মেয়েটাকে বিয়ে করা হয়, কি তাই হয় না? ইনি বিয়ে করে এনেছে আমার বউ, আমার বউ, ওরে আমার বউ, কিন্তু তখন মনে নেই। আজ এইখানে এসব মনে পড়ে গেছে রাধারানীর জন্ম হয়েছিল কেন? রাধারানী বিষভানু নন্দিনী, কিন্তু বিষভানু বাজা রাজা। তারপরে রাধারানী কেন রানী টাইটেল, এই তো বলেছে তাই না? ভালোই বলেছে, খারাপ বলেনি। চোরের বউ সুন্নি হয়, আর নাপিতের বউ নাপতানি, কামারের বউ কামানি, ধোপার বউ ধোপানি, আর ঘোষের বউ ঘোষানি। তা না হয়ে কেন হলো রাধারানী? রাধার যে স্বামী সে রাজাই ছিল, তাই বলি রাধারানীকে রানী বলা হয়। তো সেই জবাবের জায়গায় যাব। আরে শোনো শোনো আয়ান ঘোষ, আমি তোমারে জানাই, তোমার জিজ্ঞাসার উত্তর আমি দিয়ে দিতে চাই। বিশ্বভানু বাজা রাজা বলে গেলে বটে, সেই কথার জবাব দেব তোমারও নিকটে। আরে কেমন করে বিশ্বভানু রাধারানীর পিতা হলো, সেই কথাই আসরে বলাই আমার ভালো। সত্য যুগে তৃণবিন্দু নামে একজন মণি ছিল বটে, তাহার স্ত্রী কলাবতী বলি সকলের নিকটে। বিষ্ণু সাধনা করে তারা, সাধনায় সিদ্ধ হয়, আবার স্বয়ং হরি সামনে এসে তাদেরকে বরদান করিতে চায়। তৃণবিন্দু নামে একজন মণি ছিল সত্য যুগে। সে সদা সর্বদা সাধন করত কার জন্য? ভগবানের কাছে এই প্রার্থনা ছিল দয়াময়, যেমন আত্মা শক্তি মহামায়া, ঠিক যেন মহামায়ার মতো আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। যেমন দক্ষ রাজা দেবাদিদেব ভোলানাথের সঙ্গে তার মেয়েকে বিবাহ দিয়ে সে বড় দম্ভ, তার বড় অহংকার, তাই তো মনেই আমার সাথ যেন সেই মা আত্মা শক্তি মহামায়ার মতো আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। তার স্ত্রী ছিলেন কে? তার নাম হলো কলাবতী। তাই সাধনায় যখন সিদ্ধ হলো, স্বয়ং হরি এসে সম্মুখে দাঁড়িয়ে বলল, তৃণবিন্দু, ও তৃণবিন্দু, তুমি বলো না আমার কাছে কি বর চাও? তৃণবিন্দু বললেন, প্রভু আমি আপনার কাছে এই বর চাই, যেন আমার ঘরে একটা এমন কন্যা সন্তান হয় যেই সন্তান দিয়ে যেন আমি গর্ভ করতে পারি। কে সেই সন্তান হবে? তোমার যে বাম পাশে লক্ষ্মী আছে হরি, সে যেন আমার সন্তান হয়। আমি কন্যা রূপে তাকে পেয়ে এই তাপিত পানে জুড়াইব তাই। হরি বললেন, এ কি কথা? তুমি সারা জীবন সাধনা করলে আমার, তুমি আমাকে চাইলে না, তুমি চাও কাকে? না আমার বাম পাশের লক্ষ্মীকে। হ্যাঁ, এ আবার কেমন কথা?
দীনবন্ধুমণি বললেন, জানো প্রভু, আমার গৃহে যদি শয়নে লক্ষ্মী আসে, নারায়ণ কি আর না এসে থাকতে পারে? ঘরে যদি ভালো সুন্দরী মেয়ে থাকে, এক ছোট্ট মামনি করলেন 10 টাকা দান, যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে 10-এর একজন, দেশের একজন হতে পারে। জয় গুরু জয়। তাহলে একজনের যদি মেয়ে সুন্দর হয়, আমার তার আশেপাশে কত জামাই ঘোরাঘুরি করবে, কি গো মা, করবে না? ওর মেয়েটা সুন্দর, দিবে কিনা? দীনবন্ধুমণি তাই বললেন, যদি লক্ষ্মী আমার গৃহে আসে আমার কন্যা রূপে প্রভু, তখন তো আপনাকে ডাকতে হবে না, আপনি সে ইচ্ছাই চলে আসবে। তাই সেদিনে লক্ষ্মী নারায়ণ আসবে ঘরে, করব দর্শন, যুগল রূপ হেরিয়ায় আমি জুড়াইব পণ। সেই কারণে দীনবন্ধু সে যে বরদান করিল, সেই দীনবন্ধু এই দাপর যুগে বিশ্বভানু হইল। একদিন বিশ্বভানু বাজা রাজা বলে সকলে তারে করে অপমান, দুঃখে কষ্টে জর্জরিত বিশ্বভানুর প্রাণ। বিশ্বভানুর স্ত্রীকে, যার নাম হলো কীর্তিকা দেবী, হঠাৎ একদিন সরোবরে স্নান করতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা পদ্মর মধ্যে ছোট্ট একটা কন্যা সন্তান সেই পদ্মর মধ্যে আছে, কিন্তু পদ্মটা কেমন জ্যোতির্ময় হয়ে আছে। মনে মনে ভাবলেন কীর্তিকা দেবী, একই জীবনে তো অনেক পদ্ম দেখেছি, কিন্তু এত সুন্দর তো জ্যোতির্ময় কোনো পদ্ম দেখিনি। এই বলে যখন কীর্তিকা দেবী ওই পদ্ম পুষ্পের কাছে এগিয়ে যায়, দেখতে পায় ছোট্ট একটা কন্যা সন্তান, একেবারেই ছোট। তাই কি করলেন, সেই পুষ্পটা তার বক্ষে আঁচল দিয়ে এইভাবে ঢেকে নিয়ে প্রাসাদে চলে গিয়ে সেই পদ্মটাকে একটা চৌবাচ্চা করে তার মধ্যে জলের মধ্যে রাখলেন। আর এদিকে সকলকে বোঝানোর জন্য, জানানোর জন্য, সবাই যদি জানতে পায় যে একটা কন্যা সন্তান সে কুড়িয়ে পেয়েছে, তাকে কি কেউ বাজা রাজা বলতে বাকি রাখবে? বাবা, রাখবে? সবাই বলবে বিশ্বভানু বাজা রাজা। তার জন্য কি করলো, কীর্তিকা দেবী পেটের সঙ্গে একটু কাপড় বেঁধে পাড়া পাড়ায় এই দিকে সেই দিকে ওই বাড়ি যায়, আর সবার কাছে গিয়ে বলে, ওগো জানো, ভগবান আমাকে এতদিনে পরে মুখ তুলে চাইয়ে দেখেছে, চেয়ে দেখেছে, আমার গর্ভে সন্তান আছে, আমি সন্তানের মা হব। এই বলে একে একে যখন 10 মাস চলে যায়, এদিকে পুষ্পটাও আস্তে আস্তে বড় হয়, রাধারানীও বড় হয়। এই আস্তে আস্তে যখন বড় হলো, 10 মাস চলে গেল, সবাই জানে বিশ্বভানুর কন্যা হলো রাধা। তাই সেদিকে এই কারণে রাধারানী বিশ্বভানুর কন্যা, আর বিশ্বভানুর ঔরসজাত সন্তান। আচ্ছা, দেবতারা কি কখনো রজে বীজে জন্ম নেয় না, তারা আবির্ভাব। সেই কারণে বিশ্বভানুর সন্তান। আর রাধারানীকে রানীকে কেন রানী বলা হয়? যিনি কৃষ্ণ, তিনি কে ছিলেন? দাপরে কে ছিলেন? দ্বারকার রাজা ছিলেন, মথুরার রাজা ছিলেন কৃষ্ণ। তাহলে যে রাজা, তার স্ত্রী রানী হতেই পারে। এই জন্য রাধা রানীকে সবাই আমরা রাধা রানী। তাহলে এই জায়গায় মিটে গেল, জিজ্ঞাসার জবাব হয়ে গেল না? মাতা গুরু, পিতা গুরু গো, গুরু জ্যেষ্ঠ ভাই, আবার তার সে বড় গুরু বিয়ে করলে পাই। যদি তুমি গুরু মানো রাধা রানীকে, বলি যে তোমারে আমার সাথে চলো, যাব ওই বৃন্দাবনের ধারে। তবে শোনো রাধা রানী, আমার শেষ একটাই বাসনা রয়। বেশ বেশ। অন্ধ হয়ে জন্ম নিয়েছিলে তুমি এই না ধরা। বলো, অন্ধ হয়ে জন্ম নিল রাধা এই না ধরার পরে, কেমন করে চোখ ভালো
ধরলো কোন ডাক্তারে। ত্রেতা যুগে রামচন্দ্র প্রভু গো সীতা দেবী কথা দিয়েছিল তাই, তুমি হবে রাধা রানী দাপরে, আমি হব কৃষ্ণ কানাই। সীতা দেবী বলেছিল প্রভু রামচন্দ্রর কাছে কথা, আমি বলি যে তোমার আর তোমার বদন ভিন্ন, অন্য কারোর বদন দেখবো না এই ধরা দামের উপরে। সেই কারণে রাধা রানী আমার গো নয়ন দুটো বন্ধ করেছিল, অন্ধ তো নয় রাধা তোমায় বলা হলো। মা যশোদা যখন কৃত্তিকা দেবীর ঘরে রাধা রানীকে দেখিবারে যায়, অন্ধ মেয়ে হয়েছে বলে জানে যে সবাই। সেই সময়ে কৃষ্ণ কানাই কি কর্ম করিল, আবার রাধা রানীর বিছানায় গিয়ে রাধা রানীর কাছে দেখা দিল। যার সম্পত্তি সে চিনে ভালো, আর তো কেউই চিনে না। আমার রাধার কাছে যখন কৃষ্ণ এলো, রাধা বুঝিতে যে পায় এই তো হলো আমার প্রভু এসেছে আমার ধারে, এইবারে আমি নয়ন খুলে দেখিব তোমারে। সেই কারণে রাধা রানী গো সেদিন থেকে নয়নে সবই দেখতে পাই। শোনো শোনো আয়ান গোস্বামী বলিলাম তোমায়, তোমার কাছে আমার একটা কথা জানার আছে, কি কারণে নবংশ হয়ে জন্ম নিলে এই না জগৎ মাঝে। শোনো শোনো রাধা রানী, সীতার যখন বনবাস হয়, বেশ বেশ রাবণ রাজা চুরি করে নিল যে লঙ্কা। বাবা বাবা ওই লঙ্কা গিয়ে সীতা রানী অশোক বনে মাটিতে রাম বানায়। বেশ বেশ অশোক বনে গিয়ে রামচন্দ্রের প্রিয় সীতা, রামচন্দ্রের অর্ধাঙ্গিনী সীতা অশোক বনে গিয়ে সেই রাবণের বাধা বন্দী। অনেক রাজভোগ, অনেক ফলমূল আদি নৈবেদ্য দিয়েছে সেবার তরে। সীতা ঠাকুরানী চিন্তা করে, স্বামী আমার বনে বনে ঘুরে, তাকে ছাড়া আমি সেবা করি কি করে? আমি তো প্রভুকে না সেবা দিয়ে নিজে সেবা নেই না, স্বামীকে সেবা না দিয়ে তো আমি সেবা নেই না। তাই মাটিতে রামচন্দ্র বানিয়েছিল, মাটি দিয়ে রাম বানিয়েছিল। মাটিতে রামের মূর্তি বানায় সীতা, তার গোপনাঙ্গ বানায় নাই। সেই মাটির রাম হলো সুতপামনি, এখন আয়ান ঘোষ হয়। বেশ বেশ সীতারানী সব বানিয়েছিল রামের, হাত চোখ কান নাক মুখ, শরীরে মানুষের যত পার্ট থাকে সব, শুধু রামচন্দ্রের গোপনাঙ্গটা মাটিতে বানায়নি। তাই সেই মাটির রামই হলো সুতপামনি, আর ওই সুতপামনি হচ্ছে আয়ান ঘোষ। তাই তো নাই তার গোপনাঙ্গ সে খোঁজা হয়ে জন্মে। বেশ বেশ এই তো তোমার কথার জবাব আমি দিলাম গো এইখানে। বাবা থাক আর বেশি কথা মোরা বলবো না, বলবো না। তুমি কৃষ্ণ ভজন করো, আমি করি কালীর ভজন। এইখানেতে তোমার কাছে কথা রয়ে যায়, কি এমন বস্তু দিল বলো তোমার কালী মায়। বলি মা কালী চার হাতে ধর্ময় অর্থ কাম মোক্ষ করেছে প্রদান। ধর্ময় অর্থ কাম মোক্ষ মা করেছে প্রদান। তাই তো আমি ভজি আমার মায়ের চরণ। এইখানেতে আমার কিছু আরো জানার আছে, পঞ্চ আকার মা লাগে কেন তোমার মায়ের পূজাতে?
পঞ্চপ্রকার মল আগে, মদে মাংস, মদে মুদ্রা, মদে মৈথুন। এই যে পঞ্চপ্রকার মদে মৎস্য আর মদে মুদ্রা দিব সমাধান। প্রথম মদ, মা কালী একদিন মদে খেলো, ওই অসুর বিনাশ করার তরে দেবতারাই খাইয়েছিল অতি গোপন ভরে। আর মাংস লাগে পাঁঠার মাংস, তোমাকে জানাই এই পাঁঠার কিন্তু মা মাসি জ্ঞান নাই। আসতে পৃথিবীতে এত প্রাণী থাকতে পাঁঠাই কেন বলি হলো? মানে পাঁঠার মামাসি জ্ঞান নাই। আপনার বাড়িতে যদি 100টা বকরি থাকে আর একটা যদি পাঁঠা থাকে, ওই ছোট্ট বকরিটার কাছেও যে ওই পাঁঠা বলবে ও, আর ওই যে বুড়া ধাইরানি, যেটা একদম ধাইরানি বকরি, 22 বিয়ান দিয়েছে ধাইরানি বকরি, ওরও পিছন দিকে গিয়ে বলে বো, মানে ওর সবই বো, মাও নয় মাসিও নয়, কিন্তু একটা বকরি কি বলে ডাকে? মা, মা শোনা যাচ্ছে। একটা ছাগল মা বলে ডাকে, একটা গরু মা, মানে শব্দে, সব প্রাণীর শব্দে ডাকে মা শব্দ উচ্চারিত হয়। আর একমাত্র পাঁঠাই আর গোষ্ঠী শুদ্ধাই ও, এই জন্য ওকে বলি দিয়ে থো। যার মা মাসি জ্ঞান নাই তাকেই বলি দে বাবা। জয় গুরু জয়। এই অজাসুর আগে, এই পাঁঠা আগে অসুর ছিল, অজাসুর। মা দুর্গার রূপ দেখে লোভ করেছিল, শিবের মূর্তি ধরে যায়, তখন অভিশাপ দেয়, যা তুই আমার শিবের শিষ্য, তুই আমারও শিষ্য, আমি তোর মা, মাকে দেখে লোভ হয়, তোর মতো সন্তান থাকার চেতে না থাকাই ভালো, যা তুই মরে পাঁঠাগুলো জন্ম নিবি। পাঁঠার কোনো মা মাসি জ্ঞান নাই। অজাসুর তখন মা গৌরীর চরণ ধরে কাঁদতে লাগে, বলে মা আমার কি উদ্ধার হবে না? বলে হবে, যা তুই আমার চরণে বলি হবি, তোর চামড়া দিয়ে ঢোল হবে, খোল হবে, ঢাক হবে, হরিনামে বাজবে, আর তোর এই মাংস প্রসাদ রূপে সবাই খাবে, তুই উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে আস্তে যাবি। আস্তে আস্তে চামড়া দিয়া ঢোল হইলো, মাংসগুলা খাইলো, রক্ত দিয়া পূজা হইলো। শিং দিয়া কি হয়? ওইটা তো শিং দিয়ে ওই যে দোতারার কাঠি বানিয়ে আমরা হরিনাম করি। বাহ বাহ বাহ, আর খুব সুন্দর। ওই যে পাঁঠার গোবর যেগুলো বাঁচে, ওই যে অ্যালোপ্যাথি না কি আয়ুর্বেদিক ট্যাবলেটের মতো বড়ি 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 বড়ি, ওইটাও আমরা এক জায়গায় জড়ো করে সার বানাই। সার বানাই, ওইটা কপির জমিতে দিই, আর অন্যান্য ভালো ভালো জমিতে দিই। ওইগুলাই আবার কপি টপি নিয়ে গিয়ে তোমার বৈষ্ণবরা আবার খায় আর গোবিন্দ সেবায় দেয়। এই জন্য ওরা উদ্ধার হয়ে গেল। মৎস্য লাগে কোন মৎস্য একটুখানি কই, সুষম মৎস্য আদি তোমাকে জানাই। আর মুদ্রা লাগে যোগ মুদ্রা, তোমায় বলা হলো। আর মৈথুন মানে জীব আত্মা পরমাত্মার মিলন। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তবে আর বেশি কথা বলতে চাই, তবে থাক আর বেশি কথা বলবো না, বলবো না। এইখানেতেই করে গেলাম কাব্য আলোচনা। কৃষ্ণ ভক্তি নিয়ে তুমি ওগো থাকো, কালী ভক্তির চরণে মতি রেখো। যে কালী সেই কালা, ভিন্ন কিছু নয়। যে কালী সেই কালা, ভিন্ন কিছু নয়। সময় বিশেষে তারা রূপ যে পাল্টায়। এইখানেতে করিকান্ত রাধাকান্তেশ্বরী। জয় জয়।